প্রিয় ভিউয়ার্স, আমরা আছি সিলেটর কদমতলী বাস স্ট্যান্ড বাস টার্মিনাল। আপনারা জানেন যে যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তত গাড়ি যায় এবং বাসগুলা যায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ কুমিল্লা সহ সব দেশের সব জায়গার সব জেলার সাথে যোগাযোগের লাগে এই সিলেট বাস টার্মিনাল। সিলেট মূলত দুটা জায়গা আছে যোগাযোগের, একটা হলো বিমানপথ আর একটা হলো গাড়িপথ। এই গাড়িপথের যে জায়গাটা এটা হলো সিলেট বাস টার্মিনাল। এখান থেকে সব জায়গার গাড়ি যায়। আপনারা দেখা যায় এখানে বড় বড় বাসগুলো আছে। আমরা এখন আছি টার্মিনাল বাস স্ট্যান্ড। আজকে তারা চালক যারা আছেন বাস চালক তারা আজকে মানববন্ধন দাবি করছিল এই সিলেট জেলা বাস মালিক বাস সমিতির যে সভাপতি ফলিক মিয়ার বিরুদ্ধে। কিন্তু এরপরে এখানে অনেক ঝামেলা হয়ে গেছে দুই পক্ষর মাঝে, চালক এবং সভাপতি পক্ষ ঝামেলা হওয়ার কারণে এখানে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এটারে নিয়ন্ত্রণে আনছেন। তো আমরা আজকে দেখাইলাম সিলেট বাস টার্মিনাল এলাকাত আসলে ঘটনা কিতা ঘটছিল এই বিষয়টা আমরা আজকে আপনারা একটু দেখাইমু। আমরা কিছু সময় ভিতরে উঠে যাইমু এবং তারা কাছে কিছু বিষয় বোঝার চেষ্টা করব। দেখরা যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী আসছেন এখানে মাঝে, তারা চেষ্টা করিয়া তারা নিয়ন্ত্রণে আনছেন যাতে বড় ধরনের কোনো সহিংসতা না হয়। আর লাগে আমরা দেখি এখন একটু উপরে যাই, আমরা দেখি কিতা অবস্থা। এখানে অনেক শ্রমিক সকল আসছেন, আপনারা দেখরা যে শ্রমিক বৃন্দ সকল এখানে আসছেন। আমরা দেখানোর চেষ্টা করি আর তারা কিতা ঘটনা কিতা সব উপরে নি সাময়িক কিতা সমস্যা হয়েছে, আপনার দাবি কিতা আছিল? অনেক চালক সকল ভিতরে উত্তেজনা বিরাজ করে। আমরা দেখি আর যে এখানেও আরে ও দুজন ও ইরানি ও যে তাই নিয়ম রূপে উপরে আলোচনা হল লাগে। আপনার ও পয়সা বকল আপনার কিতা কিতা আছে কিতা আছিল আপনার? আজকে আমরা আপনার আজকে মানববন্ধন আছে। আমরা মানববন্ধন ইউনিয়নের কিছু মানে ব্যক্তি পড়ে গেছিল আমরা মাঝখানে পড়িয়া কইছিল যে আমরা এটা দেখিয়া দিলাম, আপনারা কোনো প্রয়োগ যাই না জানো, মানববন্ধন করেন না জানো। আমরা আমরা যদি উপযুক্ত সান্ত্বনা পাইলাই আমরা মানববন্ধনের দরকার নাই, আমরা দরবার করার দরকার নাই। তারা আমরা ইউনিয়নের আরো ৬-৭ জন লিডার লইয়া আমরা বলছি। হওয়ার পরে আপনার দেখা যায় মলিক ভাইয়ে তার দুয়ারে দিয়া গুন্ডা বাহিনী ফাটাইয়া আমরা পিস্তল মাস্তল যাইয়া আমরা ও তো আপনার আমরা মিডিয়ার সামনে রাখিয়া বিচারি সামনে রাখিয়া তাই না আবার ও মানুষ ফাটাইছ আমরা ও শ্রমিক এটা আন্দোলন হলো আমরা আজকে 2 মাস টাকা ডেইলি 50 টাকা দিয়া যায়, প্রতি মাসে 40 টাকা করে চাঁদা দেই, ডেইলি 50 টাকা গাড়ি লিয়া গেলে আমরা দাম ফালাইয়া টাকাটা দিয়া যায়। ও আন্দোলন আমরা কিছু ঈদ বোনাসের হিসাবে কইছি আমরা কিছু সময় টামার পয়সা দেব, আপনার নামটা নেতৃত্ব করছি তার কাছে তার মাধ্যমে আইছি কইছি আমরা ঈদ লাগে কিছু দেব সময় টামার ও ব্যাপারে তাই না আমরা কোনো কথা আমরা বাপর টাকা নেই
আমরা যে মিটিং করে দিলাম টাকাটা এটা কার বাবদ টাকা এটা আমরা মিডিয়ার কাছে জড়িয়ে দিলাম বাংলাদেশ সরকার লকডাউন তাই আবার পর থেকে তো লকডাউন বাংলাদেশের আর কেউ মানুষ না মানুষ কিন্তু বাস গাড়ি চালক এবং বাস গাড়ি লকডাউন এটা এটা আমরা নাই এটা বাংলাদেশ সরকারও কোনো গাড়ি চালাইছে না আমরা চলতাম কেমনে আমরা জানি যে খুদে ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু টুকটাক ব্যবসা করতে পারে সিএনজি চালক তারাও টুকটাক গাড়ি চালায় এবং বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে পিকআপ গাড়ি ট্রাক গাড়ি তা চলতে পারে গাড়ি চলে কিন্তু একমাত্র লকডাউনের মাঝে টিকে আছে বাস গাড়ি বড় গাড়ি চালক এরা কিন্তু নিরুপায় আমরা দাবি করলাম বাংলাদেশ সরকারে গুরুত্ব সহকারে এই বাস চালকের প্রতি সুদৃষ্টি দেওয়া দরকার আছে এবং দায়িত্বশীল যারা আছে তারাও দেওয়া দরকার কারণ এরাও একমাত্র লকডাউন মানে সঠিকভাবে মানিয়ে আছে আপনারা গাড়ি চাকা কিন্তু ঘুরছে না ঘুরছে না তো বিশেষ করে আপনার যে দাবি আছে আপনার যে বাংলাদেশের তো আপনার চালকের একটা ফান্ড আছে হ্যাঁ ফেডারেশন আছে এই ফেডারেশন থেকে আপনারা কিছু পাইছেন আমরা এখান থেকে গাড়ি স্টার লোয়ার করে দিয়া প্রথমে আমরা 50টা সমস্যা দিয়া যায় ওর টাকা দিয়ে আমরা হাত মরিও কেউ বাচ্চা বড় হয়ে যায় কেউ মরে যায় ওটার টাকা আমরা ওইখানে জমা আছে এই জমা টাকা আমরা কুচ্ছিলাম করি যে আমরা তো আমরা একটু সাহায্য করব ও পূজাতে আমরা মনে করব আরো বুঝুকা বিষয়টা ফলাফল পাইতে আমরা মারতে হয় আমরা নামে আইএ মামলা করতে আমরা নামে কেস করে কিছু আর আমরা বলাই আমরা টাকা আমরা কুস্তাম বেশি আমরা মারতে আমরা বাফর টাকা নিব পরে যে সরকার আপনারা যে ফান্ড আছে ফান্ডটা তো ড্রাইভার শ্রমিকের ড্রাইভার শ্রমিক যখন বিপদে পড়বে তখন এই আপনারা যে টাকা দিরা বিভিন্ন জায়গা সিটা নিরা এই খরচটা কিটা থাকি জমা করে আমরা কল লাগে সময় খাইবা লাগে কিন্তু পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে এই যে বর্তমানে যে মহামারী চলছে এরকম লাগে এই সময়টা যদি আপনারা ফান্ডের টাকা সামনা লাগে এই টাকাটা কোন জায়গা থাকে মল্লে কামানোর দরকার নাই আমরা বাঁচতে দিই না পাই মরার সময় টাকাটা সাইজলাম করে আমরা ইসর কোনাসো বা ইতর সেমাই কিনা টাকা না তো টাকা সাইজলাম করে আমরা বাফর টাকা নেই আমরা তে দাইতে 50 টাকা দেই প্রতি মাসে 40 টাকা দেই বছরে 80 টাকা জমা দেই এটা কাট টাকা দেই আমরা রক্ত কামের টাকা আমরা গায় আমরা দিন আমরা টাকা ফাজল গাড়ি করে আর আমরা বছরে টাকা আমরা দাউরিয়া আমরা দাউরিয়া পিস্তলে আমরা মারবা লাগে আমরা টাকা গায় আমরা চিন্তি আমরা টাকা তারা এখনো দুইটা দাও আছে প্রশাসন তার কথা বলে প্রশাসন তার কাছে কি কথা তার কথা বলে তার কথা আসলে সমস্যা হইল এই সমস্যাটা কিন্তু তারপরেও কিন্তু চালক শ্রমিক অনেক দাবি আছে এই দাবিগুলো আপনারা বুঝা আসলে তারা যে এখন কষ্টে জড়িত আছেন এবং লকডাউন হওয়ার পর থেকে যে কষ্টে জড়িত আছেন সেই কষ্টটা শুধু তারা হয়তো উপস্থাপন করতে চাইছে আমি যখন মাইসে গেছে এবং তারা দাবিটা জানাইতে চাইছে প্রধানমন্ত্রী গেছে কিন্তু সেই দাবিটা জানাই যাওয়ার আগেও তারা আমরা করছি অস্ত্র লইয়া ঝামেলা শুরু হওয়ার কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র লইয়া আইছে ইনশাআল্লাহ
আমাদের সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নিব আপনারা কি বলেন কার্যকারী সভাপতি আমি আপনাদের আপনারা কিছু আমার অনুরোধ আপনারা যে সিদ্ধান্ত নিবা এই সিদ্ধান্ত দরবারে সানি দিবেন সুন্দর করে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বিভাগ সকল আপনারা দেখা শ্রমিক আন্দোলন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন তারার দাবি আছে সেই দাবির লাগে তারা আজকে মানববন্ধন করতে চাইছিল এখানেও ভিন্ন ঘটনা ঘটে গেছে।
করার লাগি এখানে উত্তেজিত হয়েছে, এর লাগে আমি তীব্র নিন্দা জানাইয়া। আর আমি বিশেষ করি যত শ্রমিকগুলো আসলে সারা থেকে কিন্তু আইসেন, আমি সকলকে অনুরোধ করবো আইনবাদ সম্ভবত আইন দিতে পারেন না। আচ্ছা, বড়দিন ঈদ হইলে আমরা এই ধর 2-3 দিন বাদে বইয়া আমরা ওই রোগিয়া শ্রমিক নেতৃবৃন্দ বইয়া আমরা কাউন্ট যে টাকাগুলো আছে এই টাকাগুলো কিন্তু আমরা শ্রমিক লিডারের কাছে টাকা দাও। এটা শ্রমিকগুলোর টাকা, শ্রমিকগুলোর টাকা আমরা শ্রমিকগণ বলিয়া আনলে আমরা 2,000 টাকা যদি শ্রমিক আমরা যদি বইয়া যদি সিদ্ধান্ত করি তুলে এটা শ্রমিকগণকে বন্টন করে দিতাম, আমি ওই মামার বেতন করতে লাগতো না, যা টাকা আছে সব শ্রমিকগণ দিলি আমরা শ্রমিকগণের হক কোন শ্রমিকগণের টাকা মারিয়ে আমরা লিডারি করতাম না। আমরা যদি আমরা আজকে দেবো শ্রমিক হল বা দিয়ে তাদের গর্ব রাখতে পারেন না, 4টা বাচ্চা কিন্তু আমি একটা শ্রমিক সিলেন চালাক জায়গা মাত্র আমি আমার খোলা দিয়ে নিয়েছি, আমার কিন্তু মানিয়ে ইচ্ছে, কিন্তু আজকে আমরা কিছু করে টাকা মানি দিয়া এই বিষয় আমরা কয়েকদিন আগে জেলা সভাপতি আলোচনা করা বাদে আপনারা সকলে এই বিষয়ে আমরা জেলা সভাপতি আলোচনা করি। জেলা সভাপতি আমি এটা বলবে দায়িত্ব দিচ্ছিলাম, বলিটা দেখো তুমি শ্রমিক কতজন আছে আপনারা আমি অনুরোধ করি ভাইয়া আমরা বিভিন্ন সময় দিবা আমরা কিন্তু বাদে আমরা ইনশাআল্লাহ আপনারা যদি আপনারা টাকাগুলো এগুলো আপনারা আমানত আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এর ভিতরে আপনারা কোনো হইয়া না, কোনো মাইক ডিসেন্ট করা করবা না, আমার অনুরোধ। আমার দলিত না রে মরিতেই পারে, আমার দলিত না রে যাই হোক প্রিয় প্রিয় সকল আপনারা দেখা সিলেট শ্রমিক আন্দোলন চলের তার দাবি হলো যে এখন পর্যন্ত তারা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছে না, প্লাস তারা এখন পর্যন্ত তারা যে মূলত সংগঠন আছে সেই সংগঠন যে সংগঠন তারা প্রতিদিন 50 টাকা দেয় এই সংগঠন থেকেও তারা গুনতে পাইছিল না। এর কারণে তারা আজকে মানববন্ধন ডাক দিছিল, কিন্তু এখানের সিলেট জেলার সভাপতি যিনি তাইনের পক্ষ থেকে এখানে প্রতিবাদ করা হয়েছে, মানববন্ধন কর্তা ফার্তা নাই, যার ফলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। এই বিশৃঙ্খলা তারা নিয়ন্ত্রণে আনতে গিয়া শ্রমিক নেতা হলে বইয়া এখানে আলোচনা করা এবং উত্তেজনা এখানে রয়েছে। আপনারা দেখা যে উত্তেজনা বিরাজ করেন। লিডার আপনারা দেখা সিলেট কদমতলী বাস টার্মিনাল শ্রমিক হলের আন্দোলন, তারা নতুন দাবি লইয়া এই আন্দোলন করা আমরা একটু অন্যদিকে মুখ কিন্তু এই 1418 সিলেট জেলা সড়ক পরিবহন সমিতি ইউনিয়নের সম্পূর্ণ টাকা দিয়ে সিলেট জেলা সড়ক পরিবহন সমিতি ইউনিয়নের সভাপতি এবং কোষাধ্যক্ষ ব্যবসা বাণিজ্য করে একটা কোনো টাকা নাই বিদায় শ্রমিকদের আমরা সারা 62 জায়গার শ্রমিক বলাইয়া জমাইছে, আমরা জেলার পক্ষ থেকে সবাই একটা সান্ত্বনা দিলাম। পরিকল্পিতভাবে জেলা সভাপতি আমরা রবিবাহ কইয়া
অস্ত্র সহ আমরা উপরে হামলা চালাইছ আমরা তীব্র নিন্দা জানাইলাম সারা 64 সরকার শ্রমিকের পক্ষ থেকে। এই জেলার সভাপতি তাকতারা যারা আমাদের উপরে হামলা করেছে, এবার যারা করেছে, যারা নাম আমাদের লিস্টে আসবে তাদেরকে 1418 থেকে 73 বহিষ্কার করে দিয়ে এরা হইল সন্ত্রাসী, এরা শ্রমিক নয়। শ্রমিকের পেটর ক্ষুধায় এরা কান্দে, সেই শ্রমিকের উপরে হামলা করছে, এরা শ্রমিক নেই। সম্মানিত শ্রমিক ভাইরা, যদি আমাদের কোন শ্রমিকের উপরে মামলা হয় আপনারা দাঁত ভাঙা জবাব দিবা ইনশাআল্লাহ। এবং ঈদের ছুটির পরে আমরা আবার আপনারা ডাকবো। আপনারা দয়া করে সহজ শ্রমিক কেউ ঘরে বসবেন না, আসবেন, আসে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। যদি আমরা কোনো সুন্দর সুবিধা না দিতে পারি, আপনাদেরকে কোনো অনুদান না দিতে পারি, সরকার থেকে কোনো অনুদান না আনতে পারি, আপনাদেরকে ডাকবো, আপনাদেরকে লইয়া আমরা রাস্তায় বলে দিব। আমরাও বলবো আপনারা আল্লাহর বাস্তে আপনাদের সময় দেবা, দয়া করি আমরা ঈদের এক সপ্তাহ দিতে আপনারা আবার পুনরায় রাখবো। আমি জেলার পক্ষ থেকে আপনারা আমি কষ্ট দিছি, মাইল খাওয়াইছি, আমি আল্লাহর বাস্তে মাফ চাইলাম, আপনারা আমার কষ্ট দিবা না, আমরা ডাকে আমার সারা দিবা। এইগুলি আমার আজকে যে আপনার শ্রমিকগুলোর যে আন্দোলন, এই আন্দোলনটা আসলে মূলত কোন বিষয়ের উপরে? আসলে আমি আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলে রাখি এবং বাংলাদেশ সরকারকেও বলে রাখবো, এখান থেকে আপনারা জানেন আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যে আজকে 64টি শাখার থেকেই তারা চাঁদা আদায় করে এবং আমরা সাধারণ শ্রমিক প্রত্যেক দিন লেবি দেই এবং লেবি নেই। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আজকে কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আজকে গণপরিবহনের শ্রমিকরা এবং মাইক্রোবাস শ্রমিকরা আজকে মানবতার জীবনযাপন করছে। আপনারা তা জানেন, সরকারের অনুদানের কোনো টাকাও আজ আমাদের পেকেটে পৌঁছায় নাই। কিন্তু আমাদের প্রাণের দাবি হলো শ্রমিক ইউনিয়নের, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে আমাদের একটি কোটি কোটি টাকা রয়েছে। আমি বলবো সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের পরীক্ষা নিরীক্ষা করে আমাদের শ্রমিকের মাধ্যমে আমাদের সেই অর্থকে বন্টন করে দেওয়ার জন্য আজকে প্রাণের দাবি শ্রমিকের, আপনারা তা জানেন। আমি পরীক্ষা নিরীক্ষা কেন বললাম, আপনারা জানেন 64টি শাখাতে আমরা সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে আমরা চাঁদা দিয়ে থাকি। সেই চাঁদা আমাদের কল্যাণের জন্য অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু সেই অ্যাকাউন্টের টাকা অনেক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। তাই সাধারণ শ্রমিকদেরকে যে কোনো সময় ওরা যদি টাকা পয়সা চায়, তাদের অনুদান চায়, তাদেরকে গালিগালাজ করা হয়। আমরা সেই গালিগালাজের পরিপ্রেক্ষিতে আজকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, সেইটি আমাদের অহংকার। কোনো দুর্নীতিবাদের জায়গা যেখানে নেই। সকল শ্রমিকের দাবি হলো সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আমাদের অহংকার, সেইটি সেই 1418 সেখানে থাকবে, মেহনতি শ্রমিক থাকবে, কিন্তু আমাদের দাবি হলো সেইখানে কোনো দুর্নীতিবাজ থাকবে না। আপনাদের আজকের আন্দোলন আসলে কার উপরে, কাকে ঘিরে আজকের আন্দোলন? আমাদের আন্দোলন হলো আজকে আমরা
আমরা চেয়েছিলাম যে আমাদের যে অর্থ সমৃদ্ধ রয়েছে সেই অর্থ আমাদের সাধারণ শ্রমিকের মধ্যে বন্টন করে দেবে। ওই কথা যখন আমরা ওনাকে জানাই আমাদের সভাপতি সাহেবকে, উনি দিতে অস্বীকৃতি জানিয়ে আরো অক্ষত ভাষায় আমাদেরকে গালিগালাজ করে। আপনাদের তার সভাপতির নামটা যদি একটু বলেন। আমাদের সভাপতির নাম হলো সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং বিভাগীয় সভাপতি। উনার এক মাথায় চায়ের তকি, যার কারণে কোনো সাধারণ শ্রমিককে কোনো মানুষই মনে করেন না। উনি প্রাণের দাবিতে তাদের পাওনা দেওয়ার জন্য ওনাকে ফোন করার সাথে সাথে নামটা বলেন। ওনার নাম হলো মোহাম্মদ সেলিম আহমদ ফলিক সাহেব। উনি অক্ষত ভাষায় সাধারণ শ্রমিককে গালিগালাজ করেছেন। কিন্তু আজকে শ্রমিকের উপর যেভাবে হামলা করেছেন আমরা তার তীব্র নিন্দা এবং অবিলম্বে তার প্রতিবাদ জানাই। আপনারা জানেন আমাদের সংগৃহীত টাকা যদি না দেওয়া হয় আজকে সিলেট শহরের সকল শ্রমিক একটি দুর্বার আন্দোলন করে তুলবে, আপনারা তা জানেন। আপনি কোন? আচ্ছা, ওদিকে যাবেন, ওদিকে আগো। নিচে যাও। আমাদের দাবি হইল আমরা সর্বজন শ্রমিক, আপনারা আইসন, নেতৃবৃন্দ আইসন, আপনারা কাছে আমি চিহ্নিত কৃতজ্ঞতা জানিয়ে যে আপনারা এই 2 দিন আইয়া এই মহামারীর মধ্যে সবাই যুক্ত হইয়া এই বিষয়ে আমরা মানছি। আর আজকে যেন বাড়ানি উন্নয়ন আমরা জেলা সভাপতি সবার জেলা আইয়া এখানে যে বিয়াদবি করছে পিস্তল লইয়া, এই অস্ত্র লইয়া, দা লইয়া, এখানে আপনারা বিবাহ মতো দিয়ে রাখা। আর এখানে করার কারণে আপনারা কি করবেন এটা তো আপনারা সময় নিলা। আর আপনারা যদি দূর থেকে শ্রমিক আইসেন, নেতৃবৃন্দ আইসেন, আপনারা আমি আমার অন্তর স্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে আপনারা আইসেন এই মহামারী করোনার বিশ্বজুড়িয়া বাইরে যাইছে। এই বাইরে আপনারা এই শ্রমিকের পাশে দাঁড়াইছেন শ্রমিকের হানি লাগি। আর শ্রমিকের হানি কিভাবে পাইব এখান সিলেট তারা আপনারা দেখরা যে সিলেট কদমতলী বাস টার্মিনাল এই শাখার যে চালক, সিলেট বিভাগীয় কমিটির যে চালকসকল, সব চালকসকল আজকের যে দাবি আছিল মানববন্ধন, তারা এই লকডাউনে, বিশাল লকডাউনে তারা অনেকটা কষ্টে আসুন, যার ফলে তারা চাইছিল যে কিছু সাহায্য তারা ফান্ড থাকি দেওয়ার লাগে। কিন্তু তারা ফান্ড থাকি সেই সাহায্য না পাওয়ার কারণে, উল্টা জবাব পাওয়ার কারণে তারা শ্রমিক একত্র হয়ে আজকে তারা মানববন্ধনের একটা ব্যবস্থা করছিল। কিন্তু সেই মানববন্ধনে নষ্ট করার লাগে এবং মানববন্ধনে ভেঙে দেওয়ার লাগে সন্ত্রাসী হামলা হয়েছে মানববন্ধনের উপরে এবং অস্ত্রশস্ত্র লইয়া হামলা হয়েছে তার দাবি যেটা। এবং এখানেও আমরা দেখি আর যে এই আন্দোলন থামাই থেকে আইন শৃঙ্খলার বাহিনী এখানেও কঠোর অবস্থায় আসেন, তারা নিরাপত্তা দেওয়ার লাগে যাতে এখানে বহু ধরনের কোনো সহিংসতা না হয়। তো আমরা আপনারা দেখাইলাম সিলেট কদমতলী বাস টার্মিনাল থাকি আজকের এই আন্দোলন। আসলে মূলত এই আন্দোলন কেতার লাগি নেতৃবৃন্দ হলে বক্তব্য দিরা আফারা হুন্ডা এবং ড্রাইভার শ্রমিকসকলের মাঝে উত্তেজনা বিরাজপুরের এখানে আফারা দেখরা যে এই মহামারী করোনার সময়ও কিন্তু তারা হয়তো নিজের অধিকার আদায়ের লাগে তারা রাস্তাত নামছেন এবং এই কঠিন মুহূর্তে একটা সময় লকডাউন এবং রমজান মাসের শেষ প্রান্তে পবিত্র ঈদ আইছে, হয়তো বা ঈদের কেনাকাটা বা কিছু লাচ্ছি সময় কেনার লাগে হয়তো তার এই দাবি আছে যে কিছু সাহায্য করা হোক। কিন্তু তার দাবি হলো অতদিন থেকে আমরা এই ফান্ডটা ঠেকাতে যাইরাম, কিন্তু এই দুঃসময় যদি আমরা না পাই তাহলে আমরা এই ফান্ড দিয়ে কিতা করতাম। এই দাবিটুকু তারা মানববন্ধনের মাধ্যমে সংসদীয় দায়িত্বশীল যারা আছেন তারাও কিছু জানাইতে চাইছিল। কিন্তু এর আগেও কিন্তু এটারে প্রতিপক্ষ এটারে নষ্ট করার লাগে, বাংবার লাগে তারা বিভিন্ন প্রক্রিয়া চালাইয়া এটা নষ্ট করে দিচ্ছে। তো নেতৃবৃন্দর দাবি বা বক্তব্য আমরা শুনাইলাম যে এখানে আপাতত তারা এটারে শান্তি রাখার লাগে রিকোয়েস্ট করা আর সব নেতৃবৃন্দ আপনার
চলো আমরা নামি যাই। প্রিয় ভিউয়ার্স, দেখলা শ্রমিক আন্দোলন আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারলা যে আসলে শ্রমিকদের দাবি কিতার লাগে এবং কেন আজকের এই আন্দোলন। আমরা ওখান থেকে একটা লাইভ দিলাম আপনারে প্রায় আধা ঘন্টার উপরে। আশা করি এই ভিডিওটা শেয়ার করবা এবং আপনার মতামত আপনারা অবশ্যই জানাইবা। সাধারণ শ্রমিক যারা তারার যে দাবি আছিল সেই দাবিটা তারা আদায় করার লাগে হয়তো মানববন্ধনের প্রক্রিয়া নিসলা। সেই মানববন্ধনে বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানোর লাগে এক ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে, যেটা শ্রমিকসকলের দাবি এবং অস্ত্রশস্ত্র নিয়েও। যাই হোক, আমরা বিরানি রামকে আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, ভিডিওটা বেশি করে শেয়ার করবা। ও পর্যন্ত আমরা ভিডিও সিলেট কদমতলী বাস টার্মিনাল, কদমতলী বাস টার্মিনাল থেকে আমরা আসি।
আচ্ছা এ কিতা লাগি যখন হ্যাঁ যাই হোক আপনারা দেখা এখানে দাফে দাফে উত্তেজনা বিরাজ করেন এবং এখানে অনেকেই মনে করা যে খবর প্রচার করার লাগে হয়তো সভাপতির পক্ষ থেকে কোনো মানুষ আছে যার ফলে এখানে এই ঝামেলাটা বারবার একটার পর একটা ঝামেলা চলে আর শ্রমিকদের মাঝে বিশাল উত্তেজনা বিরাজ করেন আপনারা দেখা এখানে এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি गाड़ी में रहोगे সব কি আলার গোয়েন বিস্কুট সব
হ্যাঁ আবার আইছেন আচ্ছা আচ্ছা বুঝছি। যাই হোক আপনারা দেখরা এখানে উত্তেজনা বিরাজ করেন আসলে যে সভাপতি বিরুদ্ধে আন্দোলন বা মানববন্ধন করা ওর সেই সভাপতির ছেলে বারবার এখানে আইয়া চক্কর দেন যার ফলে এখানে এই জামালা ওর আপনারা দেখুন এখানে কতটুকু উত্তেজনা বিরাজ করে এই বিষয়টা আপনারা মাথায় রাখুন এবং আমরা আছি সিলেট কদমতলী এলাকা কদমতলী শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে দাফে দাফে আপনারা দেখরা নেতৃবৃন্দ আর শ্রমিকদের দাবি আদায় নিয়ে এই আন্দোলন চলে শ্রমিকদের যে ফাউন্ডেশন আছে যে টাকা এই টাকা দাবি নিয়ে এই আন্দোলন সিলেট জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের সভাপতি মুগের মুক্তিদা ফলিক মিয়ার বিরুদ্ধে এই আন্দোলন আজকে নেতা এলে বলে গিয়ে নেতা বলে গিয়ে হুয়া দিয়া এখানে বারে বারে সিলেট বাস টার্মিনাল থেকে এই উত্তেজনার ভিডিও আমরা আজকে আপনার কাছে উপস্থাপন করি আশা করি আপনারা দেখিয়া বুঝতে পাররা তার দাবি হইল কি শ্রমিকদের মানববন্ধনও সভাপতির ছেলে এখানে আইয়া বিভিন্নভাবে আন্দোলন চালাইছে অস্ত্রশস্ত্র লইয়া যার ফলে এই শ্রমিকের মাঝে উত্তেজনা দেখা দিছে এবং এই উত্তেজনা এখনও কিন্তু বিরাজ করে এখানে আইন শৃঙ্খলা বাহিনীও আছেন পুলিশ প্রশাসনের লোকের রয়েছেন এখানে মাঝে আপনারা দেখা প্রিয় ব্যবস্থা আপনারা দেখা যায় কেন দাফে দাফে উত্তেজনা এখানে আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা বাহিনী আছেন দাফে দাফে উত্তেজনা বিরাজ করছে আপনারা দেখা যে নেতৃবৃন্দ যখন অফিসে বয়া তা সরি কিতাবা কিতা হয়েছে তখন কিতা লাগে তখন নেই যাই হোক আমরা আছি সিলেট কদমতলী বাস টার্মিনাল শ্রমিকদের দাবি দাবা নিয়ে এই আন্দোলন ভালো
এই যাও ভিতরে বালেশ্বর বাল এই দাফে দাফে শ্রমিক আন্দোলন চলে। আপনারা দেখা এখানে বিশাল পুলিশ বাহিনী আছেন, পুলিশ বাহিনী নিরাপত্তা লাগে আছেন এখানে মাঝে। নিরাপত্তা দেওয়ার লাগে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে অলরেডি, তারা আসেন এখানে দায়িত্ব পালন করা। যাই হোক, আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা আবারও অন্য কোনো ভিডিও নিয়ে মাথা পর্যন্ত আমরা আজকে টান উত্তেজনা বিরাজ করে শ্রমিকদের মাঝে। সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে আমরা এই লাইভটা আপনারা দেখাইলাম। আশা করি আপনারা ভালো লাগছে। ভালো লাগাটো আমরা সার্থকতা সিলেট কদমতলী বাস টার্মিনালের শ্রমিকদের যে দাবি, সেই দাবি নিয়ে আজকের আন্দোলন। আমরা কিছু কইতা না, ওই যে ফলিগনার ছেলের গাড়ি, হ্যাঁ পুলিশের যে আছে না সাইরং বাজায় বা হরণ বাজায়, যেটা এইরকম দুইটা তার গাড়ির ব্যবহার করি দেশের কিটা ওটা আপনারা তুলিয়া দয়া করে তার গাড়ির দিকে পুলিশের জিও লাগায়। বুঝছি, অরণ লাগাই, হরণ লাগাই ইমার্জেন্সি অরণ। আপনারা দয়া করে তুলিয়া দেবেন। যাই হোক, প্রিয় বিভাগ সকল, আপনারা দেখা যেখানে শ্রমিকসকলের বিভিন্ন দাবি রয়েছে, দাবি দাবা আছে এবং তারা কিভাবে চলাফেরা করা এই বিষয়টা আমরা আপনার কাছে উপস্থাপন করলাম। আমরা বিধানে এগিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। আবার আমরা অন্য কোনো সময় আপনারা লাইভ লই যাই। পর্যন্ত আজকের এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ। আসলে সঠিক বিষয়টা আপনারা যাচাই বাছাই করে দেখবা, আমরা উপস্থাপন করলাম কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, তার দাবি কতটুকু বিষয় এবং কেন কিতা করছে আমরা সব বিষয়ে তো জানি না, দেখছি না। তার বিভিন্ন দাবি আছে, এই দাবিটুকু তার কাছ থেকে আমরা শুনছি। আপনারা সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা এই বিষয়টা তদন্ত করে দেখবা। বিধানী রামকে ভালো থাকুক, আবারও দেখো হইব কত। আল্লাহ হাফেজ।